মনের অন্তরালে পর্ব সংখ্যা ৩ লেখিকা সাদিয়া জান্নাত শর্মী। রাতে বাসার ছাদে গিয়ে বসে আছি। আকাশে আজ চাঁদ উঠেছে। চাঁদের দিকে তাকিয়ে ভাবছি এই কয়দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো। কিছুক্ষণ আগে আমাকে আপুরা নিয়ে এসেছে। আয়েশ ভাই সাথে আসেনি। ওনার নাকি অফিসে কি এক জরুরি কাজ পড়ে গেছে, তাই আসতে পারেনি। কিন্তু আমি জানি এটা মিথ্যে কথা ছিল। উনি আমার সাথে না আসার জন্য এই মিথ্যে কথা বলেছেন। এখন হয়তো গিয়ে উনি ওনার ভালোবাসার মানুষটির রাগ ভাঙাবেন। হয়তো বলবেন এই বিয়েটা উনি নিজে থেকে করেননি, জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আয়েশ ভাইয়ের প্রেমিকা কি অনেক সুন্দরী? মনে হয় সে অনেক সুন্দরী। আমি যদি আজ সুন্দর হতাম তাহলে আয়েশ ভাই আমাকে বিয়ের রাতে ওভাবে অপমান করতেন না। বসে বসে এসবই ভাবছি, তখন আপু ছাদে এসে আমার পাশে বসলো। কিরে, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছিস? কিছু না আপু, আমার জীবনের কথাই ভাবছিলাম। মন খারাপ করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বলে আপুর বুকে মাথা রাখলাম। আপু আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিরে আয়াস, কি হয়েছে তোর? মুখ গোমড়া করে বসে আছিস কেন? চিল কর, সবসময় যাকে চেয়েছিস তাকেই তো পেয়েছিস। কি চিল করব? ভাল লাগে না। শোন, ভালোই যখন লাগছে না তখন মেহুলের সাথে খারাপ ব্যবহার করলি কেন? বিয়ের রাতে ডিভোর্স পেপার দিচ্ছিলি, শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলি। তার উপর অর্থী আপুকে শিখিয়ে দিলি যে মেহুলকে যেন বলে যে তুই অন্য কাউকে ভালোবাসিস। কষ্ট দিয়েছি, বেশ করেছি। এতদিন তো ও আমাকে কষ্ট দিয়েছে, এখন নিজে একটু কষ্ট পাক। আমাকে দেখিয়ে দেখিয়ে রিহানের সাথে প্রেম করতে যেত। আমার বুঝি তখন কষ্ট হতো না? আরে ওই গবেট কি জানে নাকি যে একদিন ডিভোর্স পেপার তৈরি হয় না? জানে না, বুঝলাম। তাহলে ওটা কি ছিল? আরে ওটা এমনিতে একটা কাগজ ছিল। মেহুল তো সেটা দেখেওনি, টান দিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে। বাহ, দেখেছিস মেহুল তোকে কতটা ভালোবাসে। আয়াস এসে বলল, ভালোবাসে না চাই? যদি ভালোবাসতো তাহলে আর রিহানের সাথে প্রেম করতো না। ওর মনের অন্তরালে কি আছে জানি না, কিন্তু আমার মনের অন্তরালে তো শুধু সেই আছে। রেস্টুরেন্টে বসে কথা বলছে আয়াস আর তার একমাত্র বন্ধু সূর্য। মেহুলকে আয়াস মনে প্রাণে ভালোবাসে, কিন্তু মেহুলকে বলতে পারেনি। তার কারণ সে আগেই অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। যখন আয়াস জানতে পারলো যে মেহুলের বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আয়াস সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সে দেশের বাইরে চলে যাবে আর কখনো ফিরবে না। নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে সে দেখতে পারবে না। যেদিন আয়াস চলে যাবে সেদিন জানতে পারলো মেহুলের বিয়ে ভেঙে গেছে আর তার সাথে বিয়ে হচ্ছে। খবরটা শুনে খুব খুশি হলেও মনে মনে এতদিন ধরে কষ্ট পাওয়ার রাগটা পুষে রেখেছিল। আর তাই তো বিয়ের রাতে আর পরদিন এসব করলো। বাসা থেকে ফোন এলো আয়াসের। আয়াস, কোথায় তুই? এই তো আপু, সূর্যের সাথে বসে আছি। কেন, কিছু হয়েছে কি? না, বাসায় কখন আসবি তুই? একটু পরেই আসছি বলে ফোন কেটে দিল আয়াস। সূর্যের সাথে গল্পে ব্যস্ত হয়ে পড়ল। আপুর সাথে ছাদ থেকে নিচে নেমে দেখি বাসার রুমে বড় মামা, মামি, বড় মামার ছেলে আশিক ভাই বসে আছে। আমাকে দেখে আশিক ভাই বলল, মেহুল, এত তাড়াতাড়ি তুমি বিয়ে করে ফেললে আর আমাকে বললেও না। বিয়ে করার ইচ্ছে হয়েছিল তো খুব, তাই বিয়েটা করে ফেলেছি। কেন, তোমাদেরকে তো দাওয়াত দেওয়া হয়েছিল আমার বিয়েতে, তোমরা আসোনি কেন? আমার কথা শুনে মামি বললেন, আমরা তখন বাসায় ছিলাম না রে। তোর মামার ব্যবসার জন্য ঢাকায় যেতে হয়েছিল, তাই আসতে পারিনি। মামা বলল, সমস্যা কি, এখন তো চলে এসেছি। আমি বললাম, তোমরা গল্প করো, আমি আমার রুমে যাই, ভালো লাগছে না এখন। বলে আমি আমার রুমে চলে এলাম। এসে দরজা বন্ধ করতে যাব তখনই আশিক ভাই দরজা ঠেলে ভিতরে ঢুকলো। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার আশিক ভাই, আমার রুমে এসেছো কেন এখন? আশিক ভাই কোনো কথা না বলে দরজা বন্ধ করে আমার বিছানায় বসে পড়ল। বসে বলল, একটা কথা বলবো মেহুল? তুমি একটা না 7টা কথা বলতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি দরজাটা বন্ধ করলে কেন?
দরজা বন্ধ না করলে যে কেউ চলে আসবে, তখন সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি বলবে বলো। আমি তোমাকে খুব ভালোবাসি মেহুল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি এসব কি বলছো তুমি আশিক ভাই? আমি সত্যি বলছি মেহুল, তোমাকে আমি অনেকবার বলতে চেয়েছি এই কথা, কিন্তু তুমি শুনতে চাওনি। আর আজ যখন শুনলাম তোমার আয়েশের সাথে বিয়ে হয়ে গেছে, তখন আমার মনে হলো তোমাকে এবার আমার মনের কথা বলে দেওয়া উচিত। তাই বলতে চলে এসেছি আজ। প্লিজ মেহুল, তুমি আয়েশকে ছেড়ে আমার কাছে চলে এসো। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালো রাখবো তোমাকে। আশিক ভাইয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল আমার। দরজাটা খুলে দিয়ে বললাম, এক্ষুনি বেরিয়ে যাও আমার রুম থেকে। তোমার লজ্জা করছে না একটা বিবাহিত মেয়েকে এভাবে ভালোবাসার কথা বলতে? তার উপর বলছো আয়েশ ভাইকে ছেড়ে দেওয়ার জন্য। এখনই বেরিয়ে যাও। আমার কথা শুনে আশিক ভাই উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, না আমার লজ্জা করছে না, আমি তোমাকে ভালোবাসি। আমি নিজেকে জোর করে ছাড়িয়ে নিয়ে একটা থাপ্পড় মারলাম আশিক ভাইকে। তারপর ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিলাম। কত বড় সাহস আমাকে জড়িয়ে ধরে, নোংরা মন মানসিকতার লোক একটা। আমি আগেও আশিক ভাইকে এড়িয়ে চলতাম ওনার বাজে স্বভাবের জন্য। আমার হাতে থাপ্পড় খেয়ে আশিকের রাগ হলো খুব। মনে মনে বলল, এই থাপ্পড়ের শোধ আমি কিভাবে নেই তোমার থেকে, শুধু দেখতে থাকো মেহুল। বলে দরজার সামনে থেকে সরে গেল। আমি ওয়াশরুমে ঢুকে 30 মিনিট ধরে গোসল করে বের হলাম। এই রাতে গোসল করার ইচ্ছে ছিল না মোটেও, কিন্তু ওই বদমাস আশিকের ছোঁয়া আমি আমার গায়ে রাখতে চাই না, তাই এই রাতে গোসল করতে হলো। ওয়াশরুম থেকে বের হয়ে শুনি আপু দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে, ধাক্কাচ্ছে আর ডাকছে আমাকে। আমি গিয়ে দরজাটা খুললাম। কি হয়েছে আপু, ডাকছো কেন? কতক্ষণ ধরে ডাকছি তোকে, সাড়া দিচ্ছিস না কেন? আর এই রাতে তুই গোসল করছিস কেন মেহুল? আপু একটু খারাপ লাগছিল তো তাই গোসল করলাম। ডাকছিস কেন? ডাকছিলে কেন? খেতে আয়, মামারা আর আমরা সবাই একসাথে খেতে বসবো, আয়। না আপু, আমার এখন খিদে নেই, আজ খাবো না আমি। আমি যদি এখন আমাকে তুমি যদি এখন আমাকে খাওয়ানোর জন্য জোর করো, তাহলে তোমার সাথে কোনো কথা নেই। আপু তোমার এমন কথা শুনে আপু আমার এমন কথা শুনে কটমট করে তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, ঠিক আছে, জোর করছি না আমি আর। তবে পরে বলিস না যেন আমি তোকে খেতে ডাকিনি। আমি মাথা নাড়িয়ে দরজা লাগিয়ে দিলাম। এখন চোখে শুধু বিছানা আর বালিশ দেখতে পাচ্ছি। আর কিছু না ভেবে শুয়ে ঘুমিয়ে পড়লাম আমি। রাত 1টার দিকে ঘুম ভেঙে গেল ফোনের শব্দে। এত রাতে কে ফোন করতে পারে আমাকে? চলবে। গল্পটি ভালো লাগবে অবশ্যই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর